আসলো, তাই জন্য ওর জন্য একটু স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছি। প্রাইসটা ঠিক আছে। মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে 9:45। এখন থেকে একটা ব্লগ শুরু করলাম। এই কদিন ব্লগগুলো সবই রেডি ছিল, কিন্তু আপলোড করতে পারিনি। ছেলে বাড়ি ছিল না, একটু হেল্প করার মতন ছিল না, তাই জন্য একা হাতে পেরে উঠছিলাম না বলে একটু অসুবিধা হয়ে গেছে। সবকিছু রেডি আছে, পরপর ছাড়বো। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আর কালকে ছেলে এসছে সন্ধ্যে 7:30টার সময়, ওখান থেকে মানে 6টার ট্রেন ধরেছে হয়তো। তা আমার ছেলের সাথে এসছে আমার দেওরের ছেলে। তোরা দু ভাই আর স্যামকে নিয়ে ওই ঘরে ঘুমাচ্ছে। আমি যেরকম রেগুলার আমার কাজ থাকে সেগুলো সব সেরে স্নান করে ঠাকুর দিয়ে একটু গেছিলাম বাজারে ক্যাপসিকাম আনতে। ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে, দু রকম রয়েছে, ইয়েলোটা রয়েছে, রেডটা রয়েছে, সবুজ ক্যাপসিকামটা ছিল না, সেটাই আনতে গেছিলাম। একটু কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ওদের দু ভাইকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তো চলো ড্রেস চেঞ্জ করে, দেখো কি অবস্থা, পুরো একদম স্নান করে গেছি। এখন আর মানে বাথরুমে গিয়ে স্নান করার কোনো প্রয়োজন নেই, এমনি রাস্তাঘাটে গেলেই তোমরা আবার স্নান করে যাবে। তো চলো এগুলো চেঞ্জ করে নিয়ে ব্রেকফাস্ট বানানোর সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তার জন্য দেখো মেয়োনিজটা শেষ হয়ে গেছে, একটু ঘরেতেই বানিয়ে নেবো একটু মেয়োনিজ। তো চলো আমি কিভাবে মেয়োনিজ বানাই। ওই যে কোথায় গেছিলি? মেয়োনিজটা বানানো স্টার্ট করবি। রাতের বেলা কিন্তু উঠে খাটেও বসে ও মেয়োনিজ বানানোর জন্য দেখো একটা গোটা ডিম দিয়ে দিলাম, অল্প একটু। এক সপ্তাহ যাতে থাকে সেই জন্য দিয়ে দিলাম একটু ভিনিগার, 1 চামচ মতো। দেবো একটু চিনি, 2 চামচ মতো, ছোট চামচে 2 চামচ। আর এই যে হাফ কাপ তেল নিয়েছি, হাফ কাপ তেলটার মধ্যে হাফ দেবো, আর একটু পরে দেবো। একটুখানি গোলমরিচ দিতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু নামিয়ে নিয়ে একটা গোলমরিচ দিয়ে দিলাম। দেখেছিস, একটা ডিম দিয়ে ঘরে বানানো মেয়োনিজ। আমি গেছিলাম বাজারে মেয়োনিজ আর চিজ আনতে, আমি বললাম 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে। ফ্রিজে রাখলে একটু টাইট। খবর দেবনাথ, আমাদের দেবনাথ ফ্যামিলি, ছোট ছেলে ছেলে। সবাইকে তো দেখানো হয় না, সবাই সবসময় আসে না। কি বল সব চা খাওয়ার পরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। একটু আলু দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো, তাড়াহুড়োর মধ্যে আর অন্য কিছু বানাবো না। 3 পিস আলু সেদ্ধ করে নিয়েছি, নুন ছাড়াই প্রেশার কুকারে সেদ্ধ করেছি। এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটু চাট মশলা দেবো, হাত মতো নুন, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। দেখো ব্রাউন ব্রেড কিছু নিয়ে নিয়েছি, আর যে মেয়োনিজটা বাড়িতে বানালাম এটা ফ্রিজে রেখে দিলে আরেকটু ঠিক হয়ে যাবে। এই যে আলুটা যে মেখে রেখেছি সেটা এর মধ্যে পুরোটা জায়গায় ছড়িয়ে দিতে হবে। স্টাফিংটা পুরো দেওয়া হয়ে গেছে, এবার ছোট্ট একটা চিজের টুকরো নিয়েছি, এটা ওপর থেকে দিয়ে দেবো। থেকে একটা করে ব্রেড দিয়ে ভালো করে চেপে সবগুলো একবারে রেডি করে নিলাম। এবার এগুলো টাওয়ার মধ্যে দিয়ে দেবো, ছিল এমনি চেপে নেব। রেডি করে নিই, ওদের খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
স্যান্ডউইচ আমার একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো তো 2 ভাইকে একটু সস। ছেলে আমাকে রসুন ছাড়িয়ে দিচ্ছে, ছোট ছেলে। শোনো, খেয়ে দেয়, ভালো লাগে নাকি হাত ধুয়ে? রসুনের মধ্যে নেই তো আর নাম হচ্ছে ভালো লাগছে বাবু? ভালো লাগছে রমা? একদম ফাইন। মাথাটা তোল, তোকে তো কেউ দেখতে পাচ্ছে না। কই রে এ বাবা, বোকা নাকি তুই? চলো 2 ভাই খেয়ে নিক, তারপরে আমি ব্রেকফাস্ট করে তারপর রান্না কে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাজে দেখে এত সব জোগাড় করতে করতে ভীষণ সময় লেগে গেছে, হাত তো জ্বলে আমার ছাড়খার হয়ে গেছে। এই যে লঙ্কাটা পেস্ট করেছি, দানাটা বের করে নিতে হবে, নাহলে তো চিলি সোয়াবিনটা বানানোর জন্য এটা মধ্যে পেস্টটা দিতে হবে, সেজন্য প্রচুর ঝাল হয়ে যাবে। হাত জ্বলে যাচ্ছে, মানে জল লাগাতেই পারছি না। তো চলো এটা আগে একটু মেখে নিই। বানানো হচ্ছে আজকের শনিবারের মেনু হচ্ছে মিক্স ফ্রাইড রাইস বানাবো। তার জন্য দেখো চিকেনটাকে আমি গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস আর সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে কালকেই মেখে রেখে দিয়েছিলাম। আর এই যে অল্প একটু চিংড়ি মাছ দেবো আর ডিম দেবো ভাজা, সব কিছু। এটা হচ্ছে সোয়াবিনের জন্য সবজি কেটে নিয়েছি, 3 রকমের বেল পেপার আছে আর পেঁয়াজ আছে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি নিয়েছি। আদা রসুন এখানটা চপ করে নিয়েছি, এটা আদা রসুনের পেস্ট আছে, ধনে পাতা আছে, মানে মোটামুটি সব কিছু জোগাড় করে নিয়েছি। এবার সোয়াবিনটা একটু মেখে নিই। সোয়াবিনটাকে মানে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, নুন ছাড়াই সেদ্ধ করে জলটাকে ভালো করে চিপড়ে নিয়েছি। চিলি সোয়াবিন বানানোর জন্য দেখো সেই লঙ্কাটা পেস্ট করে রেখেছি দানা ছাড়া, সেটা দিয়ে দেবো 2 চামচ মতো। 1 চামচ দেবো আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন দেবো, একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচের দেবো 1 চামচ ময়দা, আর 2 চামচ দেবো কর্নফ্লাওয়ার, একটু সয়া সস দেবো, দিয়ে আবার ভালো করে এটা মেখে নেবো, দিয়ে এটা তেলে ফ্রাই করবো। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, আর এ পাশে কড়াই বসিয়েছি, এটার মধ্যে সব সবজিগুলো ভেজে নেবো ফ্রাইড রাইসটা করার জন্য। এবার সোয়াবিনটাকে ভেজে নেবো। পাশে চিকেনটাকে ভেজে নেবো। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। বড় সোয়াবিন হলে খুব ভালো হয়, আমার সাথে ছোটোটাই ছিল, ওই জন্য ছোটোটা দিয়েই করছি। আর দেখো এই পাশে চিকেনটা একটু ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়ে এবার চিংড়ি মাছ ডিম ভাজবো, সবাই এক এক করে সব ভাজা করে নিয়ে তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু ভেজে রেডি করে নিয়েছি, গরমের মধ্যে তো তাড়াতাড়ি করে করতে, একটাও ভেজে গেছে, বেলাও হয়ে গেছে। এই দেখো সোয়াবিনটা কি সুন্দর ঝরঝরে আর মচমচে হয়েছে কিনা, দারুণ হয়েছে ভাজাটা। আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু এটাও ঠিক আছে। আর এদিকে সব ভাজা হয়ে গেছে। আর এই যে দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এইখানটা হচ্ছে চিলি সয়া বানানোর জন্য আদা রসুন আমি চপারে চপ করেছি, এটা 2 চামচ মতন দিয়ে দেবো, 1 চামচ। এই যে ফ্রাইড রাইসটার জন্য একটু পেঁয়াজও দিয়ে দেবো। ঝালের জন্য দিয়ে দেবো একটুখানি লঙ্কা পেস্ট, মানে এটা দানাটা বের করে নিচ্ছে, বেশি ঝাল হবে না। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো সস দেবো, আর দেবো 1 চামচ মতন সয়া সস। এর মধ্যেই দিয়ে দেবো, এটা একটুখানি কষে গেলে তখন এই যে কেটে রাখা কিছু সবজি এর মধ্যে দিয়ে দেবো। 3 রকমের ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ, একটু গোলমরিচের গুঁড়ো। আয় আমার কাছে, এই চলে যাচ্ছি।
1 বছর পরে আমাদের বাড়িতে আসলো, তাই জন্য ওর জন্য একটু স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছি। কেমন লাগবে তো? আসে না, পড়াশোনা করো তো, 11-এ উঠেছে, মাধ্যমিক দিয়েছিল, তাই তো? কিছু ভেজিটেবল এর মধ্যে যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে পুরো দুপুর 2-2:30 পর্যন্ত আমার রান্নাঘরেই কেটে যায়। তোর জন্য রান্না করতে করতে যে আমার হাতটা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, এর দায় কে নেবে তো বাবা? এই যে একটু স্বাদ মতো অল্প করে একটু নুন দিলাম, কেন সোয়া সসে নুন থাকে, একটু নোনা ভাত থাকে, সেগুলো পুরোপুরি যাতে না গলে যায় সেই জন্য হয়ে গেছে। আমি এবার সোয়াবিনটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। আগুনটা একটু কমিয়ে দেবো, এভাবে শুকনো শুকনো, ওরা এসব ভালো খাবে। কেমন এটা হয়ে এসছে, আগুনটা কমানো। আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি একটু জলে গুলে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। একটু গ্রেভি হওয়ার জন্য দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, তোমার চিলি সোয়া একদম রেডি। হয়ে এসছে, আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার রাইসটা অ্যাড করে দেবো। আজকে সমরই খাওয়াচ্ছে স্যামকে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো, এই যে ভাতটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। ভাজাগুলো সব দিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো। দেবো একটু ফ্রাইড রাইসের অল্প একটু মশলা, নতুন সোয়া সস, 1 চামচ মতো ভিনেগার। দেড়টার উপরে বেজে গেছে, আজকে খুব বেলা হয়ে গেছে রান্না করতে। 2:30 বাজে, সবে স্নান করে রান্নাঘরের সব বাসন বাসন মেজে এই সবে স্নান করে আসলাম, ঠাকুর দিলাম, দিয়ে এই সব খাবার বাড়তে চলে এসেছি। এই যে ফ্রাইড রাইসটা একটু গরম করে নিলাম, অনেকক্ষণ আগে নামিয়েছি তো, কিছুটা বেড়ে নেবো এখন, আর কড়াইয়ের মধ্যেই থাকবে। কেমন হয়েছে সমর? ভালো, রাইসটা ঠিক আছে। আর কিছু করতে পারলাম না, জ্যাঠা বলে গেছিলো মাছ করতে, আর সময় হয়নি, 2:30 বেজে গেছে। সোয়াবিনটা হলে যাবো, ওটা সাজানোর জন্য অল্প বাটিতে দিয়েছি, কিন্তু আবার চাইলে আমার এখানটা রয়েছে, সমর পেট ভরে খাবি। আজকে দেবনাথবাবুকে ছাড়াই দুপুরবেলা খেতে বসে পড়েছি। দেবনাথবাবু একটু মার্কেটে গেছে, ওই ফোন করে বললো যে তুমি খেয়ে না, আমার আসতে বিকাল হয়ে যাবে। 2 ছেলেকেই খেতে দিয়েছি, আর আমিও খেতে বসে পড়েছি। নিজের রান্না নিজে খেয়ে আর কী বলবো বলো, সবটাই সুন্দর হয়েছে। আর চিলি সোয়াবিনটা তো দারুণ হয়েছে খেতে। তাই রেসিপিগুলো তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। আর দেখো বিকালবেলা দুপুরবেলার কথা বলা হয়নি, আর বিকালবেলা একটু বাজার কলকাতায় এসছি। 2 ভাই ওরা পাটুলি গেছিলো ঘুরতে, ওখান থেকে বাজার কলকাতায় এসছে। দেওরের ছেলের জন্য একটু কিছু কেনাকাটা করবো, তার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।